কেয়ার করে একটা মেয়েকে যে মেরে ফেললো, আজকে ওর বাচ্চাটা ছোট, 2 দিন পরে তো বাচ্চাটা বড় হবে। যখন বাচ্চাটা জিজ্ঞেস করবে বা বাচ্চাটা জানতে পারবে যে ওর বাপের পরকীয়ার কারণে ওর মা মারা গেছে, তখন এই বাচ্চাটার কি এই ভালোবাসা বাপের প্রতি থাকবে? আর একটা মানুষের যৌবন কতদিন থাকে? কোনো না কোনো সময় তো শেষ হবে না। এভাবে করে একটা মেয়েকে মেরেই ফেললি, মানে আমি এই আপুটাকে চিনি। আমি ওই আপুর যে গ্রুপটা ছিল, আমার বেবিও তখন ছোট ছিল, আমি হচ্ছে ওই গ্রুপটার মেম্বার ছিলাম। কারণ অনেক সবাই বাচ্চা রিলেটেড প্রশ্ন করতো বা বাচ্চা রিলেটেড কথা বলতো, সো আমিও ইনভলভ হতাম মাঝে মাঝে। আমার ভালো লাগতো, আপুদের গ্রুপটা ভালো লাগতো, মানে সবাই খুব কানেক্টেড ছিল। তো তখন থেকে আসলে এই কারণে আমি আপুর ভিডিওগুলো দেখতাম মাঝে মাঝে, যে আপু ফ্যামিলি রিলেটেড ভিডিও বানায়, জামাইকে নিয়ে কত খুশি ওরা, জামাই শুটিং করতেছে ওই শুটিংয়েও সে যাইতো, জামাই জামাই শুটিং দেখতো, মানে অন্যরকম ছিল, ভালো লাগতো ওনাদেরকে দেখে, ভালো লাগতো। আর আমি শুনে ভাবতাম যে আসলে টিভি জগতে তো সবাই খারাপ মানুষ এটা বলে, বাট আসলে সেটা না, মানুষ ভালো আছে। তা আমি ভাবতাম যে ওই ব্যাটা মনে হয় ভালো। সত্যি কথা, আমার আসলে ওর নাম ধরে ডাকারও না রুচি হয় না, মানে ও জানতো। আমি এখন তো দেখলাম যে ওর মানে এই আপুটার মারা যাওয়ার পর কিছু চ্যানেলে নিউজ দেখতেছি, তো ওই নাকি হচ্ছে ওর পিএসকে বলছে যে ওই রুমে যাইতে, গিয়ে দেখতে ও নাকি পাগলামি করতেছে। মানে তুই জানোস যে মেয়েটা তোর জন্য অন্ধ পাগল, মেয়েটা তোরে এত ভালোবাসে, তুই সেই মানুষটারে কষ্ট দিলি? মানে আল্লাহর কাছে যাবি না, মরবি না, জীবনে মরবি না, তোর বিচার হবে না? তুই একটা মানুষকে মারলি না, একটা ফ্যামিলি, একটা বাচ্চাকে এতিম করলি না? তুই করলি তো। আর তোর সাথে তোর এই মাগি করলো তো। আমার গালি দিতেই মন চেতেছে। যে মেয়ে জানে একটা লোক বিবাহিত, বাচ্চা আছে, জানে কি ওনাদের সব কিছু তো ওপেন, ফেসবুক, টিকটক, এভরিওয়্যার, ওরা সব কিছু তো ওপেন। জামাই বউ এটা করতেছে, ঘুরতে যাচ্ছে, বাচ্চার স্কুল প্রোগ্রাম, এই প্রোগ্রাম, সব কিছুই ওদের ওপেন ছিল। এমন তো না যে আমরা কেউ জানি না যে ইকরাপুর জামাইকে বা আলভির বউকে, রাইট? তো এটা তো ওই ছেমনি জানে না, সেমনি যদি বলে তাহলে তো এটা মিথ্যা কথা, ঠিক না? তো ওই সেমরিরেও বয়কট করা উচিত আমাদের। এই আলভি, এই লোকটাকেও বয়কট করা উচিত। এই লোকটা বাংলাদেশে আসলে এই লোকটারে জেলের ভাত খাওয়ানো উচিত, ঠিক আছে? ফকিন্নির পোলা পায়, কয়েকটা টাকা হয়েছে, ভাবে দুনিয়ার সব মেয়ে পকেটে ঢুকানো যায়। মানে চরিত্র, মানুষের পৃথিবীতে সব থেকে বড় সম্পদটা হচ্ছে চরিত্র, যেটা সেই ব্যাটার নাই। এইরকম চরিত্রহীন ব্যাটাকে আমাদের আসলে দেখা উচিত না, ওই লোকটাকে আমাদের টোটালি বয়কট করা উচিত, ঠিক আছে? মানে যেই কারণে সে এত ফাপড় পারতেছে, সেই ফাপড়টা আমাদের কমানো উচিত। মানে আমরা বাঙালি এমন একটা জাতি, আমরা আজকে আপুটার জন্য কাঁদতেছি, সত্যি কথা খুব খারাপ লাগতেছে। আমরা কিন্তু 2 দিন পরে আরেকটা নিউজ আসুক, আমরা ওনাকে ভুলে যাব। কিন্তু আমি মনে করি আমরা মেয়ে মানুষ, আমাদের এই জিনিসটা ভোলা উচিত না। এটা একটা শিক্ষা, ঠিক আছে? এই লোকটার একটা বিচার হওয়া উচিত, অবশ্যই লোকটা একটা বিচার হওয়া উচিত। ইভেন তার বাচ্চা, মানে ইকরাপুর ছেলেটাকে পর্যন্ত মাকে লাশ দেখতে দেয়নি। কেন? এত আদর করতো বাচ্চাটাকে। ওই বাচ্চা তো সারাদিন শুটিংয়েই ব্যস্ত ছিল, সারাদিন তো মেয়েদের নিয়েই ব্যস্ত ছিল। তো বাচ্চাটাকে তোর মাই দেখতো, তো মাটা মারা গেছে, শেষ দেখা দেখাবি না? এইটা এইরকম একটা অসভ্য লুইচ্চা বেটা, এই বেটাকে আমাদের আসলে বয়কট করা উচিত। আমি পুরা বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করব, স্টপ ওয়াচিং আলভি। মানে এই লোকের থার্ড গ্রেড অ্যাক্টিংওয়ালা নাটক আমাদের আসলে দেখা উচিত না। কোনো জাতের অ্যাক্টিং তো পারেই না, মাথা নাড়ালে চাড়ালেই অ্যাক্টিং হয় না, ঠিক আছে? একটা ছোট লোকের বাচ্চা, ওকে আমাদের বয়কট করা উচিত। আর ওর সাথে যে মাগি আছে, ওই মাগিকে তো রাস্তায় জুতাতে পিটানো উচিত। মানে ওর জন্য আজকে একটা সংসার নষ্ট হলো, একটা মেয়ে মারা গেল, একটা বাচ্চা এতিম হইল, ঠিক আছে? এই আলভির বলে বাপ ছোটবেলায় মারা গেছে, ও জানে কিন্তু প্যারেন্ট হারালে মানে ওই বাচ্চাটা কিভাবে বড় হয়, কত কষ্ট। একটা বাচ্চার জন্য বাবা মা দুজনেই দরকার, বাবা যেরকম দরকার মাও দরকার। ও যদি ওর বাবাকে হারায় কষ্ট বুঝে বুঝে বড় হয়, তো ও এটা কখনো কল্পনা করে না আজকে ওর বউটা মরে গেলে তখন বাচ্চাটাকে কে দেখবে। এখন ও কী করবে? এখন সে এই দোহাই দেখাবে যে ইকরা মরে গেছে, এখন হচ্ছে বাচ্চাটাকে রাখার জন্য বিয়ে করতে হবে, তারপর 2 দিন পরে দেখবা কি ওর বউকে হবে, ওই মাগিই হবে ওর বউ। নটাঙ্কি, মানে আমরা তো নটাঙ্কি দেখেই বড় হচ্ছি, রাইট? আমাদের মিডিয়াতে যত সব তোমরা নটাঙ্কি দেখে দেখে বড় হই। তো ভাই প্লিজ আমার